এবার এই অপেক্ষার শেষ, মানে 120 দিনের অপেক্ষা আমাদের শেষ। আমরা এখন যাচ্ছি বাড়ি। পুরো কত মাস, 11 মাস পর আমরা বাড়ি যাচ্ছি। খুব এক্সাইটেড। চলো কিভাবে কিভাবে যাই, ট্রেনে কি কি করি, এখন কোথায় যাই, সবাইকে চলো বাই বাই। তো আমরা এখন অটো করে বেরিয়ে পড়েছি, সামনেই যাব, খুব একটা দূরে যাব না, কিন্তু অনেকগুলো লাগেজ ছিল বলে আমাদেরকে অটো করতে হয়েছে। জাস্ট 5 মিনিটের দূরত্বে আমরা যাব, ওই সামনে দেখতে পাচ্ছ অতটাই আমরা যাব। আর চলো আমার সাথে দেখা করে আসি, তোমাদেরকেও নিয়ে যাই আমরা কোথায় কোথায় যাচ্ছি। চলো তোমরাও দেখো, বেশি দূর নয়, একটুখানি যাব। এটা আমরা হেঁটেই এই রাস্তাটা ক্রস করি, আজকে আমরা অটো করে যাচ্ছি। वो कब गया भैया? खाना नहीं पागल उसको मालूम पड़ा जाता वाह 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 पागल हो रहा है। पागल हो गया जो कुकी। ओके ओके मुझे उल्टी नहीं है देखिए ये उठते ही देवे ना मदर। चल कुकी गो गो। वाह देखो 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 ये उठते देवे ना, घरेर मধ্যে যেতেও দেবে না। कम 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 कम। अभी भी खाने का हजम नहीं हुआ, थोड़ा कम। তা আম্মা এখন আমাদেরকে দিয়েছে ইডলি, যেটা এখন আমরা খাবো দুজন মিলে। দেখো ইডলি বানায় আম্মা। सेम है ये वाला अच्छा है। खाओगे? धो के लेके आओ। मेरे घर में हाँ ये वाला खराब करना তো है, ইডলি कीड़ा খেয়ে लगा এখন है। আবার পেয়ারা, পাকা পাকা পেয়ারা দিয়েছে যেগুলো খেতে। আর এ ভাবছে একই কেন কিছু দিচ্ছে না কেন। नहीं ये किस नहीं है। ये गिर के ऐसा हो गया। खराब नहीं है, वो वाला खराब है, उसमें कीड़ा है। हाँ वो है हाँ वो है इसको लगता है इसको कोई क्यों नहीं देता कुछ भी। तू की बात কুকি वो नहीं चाहिए, वो नहीं देने। আমরা বেরিয়ে পড়েছি, এখানে আম্মাকে বাই বাই করে চলে এসেছি। আর তখন ভিডিও করা হয়নি, কারণ উনি একটু ইমোশন হয়ে গেছিলো যে আমরা এতটা দূর এতদিন পরে বাড়ি চলে আসছি। তো ওনার সাথে দেখা দেখা করতে আসতাম, উনি একটু স্যাড হয়ে আছে। যাই হোক, এতগুলো ব্যাগ হয়েছে, এতগুলো ব্যাগ প্লাস জলের বোতল নিয়েছি। এখন আমরা লিফটের জন্য অপেক্ষা করছি, কারণ এতগুলো ব্যাগ নিয়ে আমাদের ওই পারে যেতে হবে। ওই নম্বর ওই পারে আমাদের ট্রেন পড়বে। এইটা হচ্ছে বোঝা যাচ্ছে না, বাট এটা ত্রিশূর স্টেশন। স্টেশনে অপেক্ষা করছি, এখন ট্রেনের ঘড়ির কাঁটা হচ্ছে 9টা 15। কারণ আমরা একটু তাড়াতাড়ি এসেছি। হ্যাঁ এখনো বাকি আছে 1 ঘন্টা। 1 ঘন্টা বাকি। খুব এক্সাইটেড তো, ওই জন্য একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি। সব ব্যাগপত্র রেডি। কত ব্যাগ হয়েছে এগুলো সব? 1টা 2টো 3টে 4টে 4টে ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, অনেক ব্যাগ। চলো ট্রেন আসতে 1 ঘন্টা বাকি, ততক্ষণ ভাবলাম তোমার সঙ্গে একটু বকে নিই। সিরিয়াসলি মজা হচ্ছে, ভীষণ মজা। মানে আমরা যে 1টা বছর পর যাচ্ছি, মানে ভাবার বিষয়। বাড়ি যাচ্ছি, সবাইকে দেখতে পাবো, প্লাস ওখানকার ফুচকা, মোমো, চাউমিন, এগুলো আমি কলকাতায় অনেকদিন মিস করছিলাম, 1টা বছর। এখন আমরা পাগল হয়ে গেছি, কারণ ট্রেন করেছে 1 ঘন্টা লেট। এখানে বোরিং হয়ে যাচ্ছে। আমাদের এখানে অ্যানাউন্স করে দিয়েছে যে আমাদের এখানটা ট্রেনটা পড়বে, বগিটা। বাট এখন আমরা হয়ে যাচ্ছি পুরী পুরী পুরী। দেখো বসে বসে জানি না কী করছে আমার ফোনে, কী করছে, এই শুধু ট্রেন সার্চ করে যাচ্ছে যে কোথায় আছে কোথায় আছে। অ্যানাউন্স করেছে কিন্তু এখন আসতে অনেক বাকি ট্রেন। চলো ট্রেন এলে তারপর। আমরা উঠে পড়েছি ট্রেনে। আমাদের দুজনের সিট হচ্ছে সাইড আপ আর সাইড লোয়ার। এখন আমি অন্য সিটে বসে আছি, এখানটা খালি জায়গা, তো সিট খালি আছে বলে আমি বসে আছি। তো ওগুলো ঠিক করছে, সব কিছুই সিট টিটগুলো লাগাচ্ছে, ও সব করছে, আর আমি এখানে বসে আছি।
অ্যাকচুয়ালি মানে আমি ওকে সব দেখাচ্ছি, এটা কোন করা, এটা ওরম করো, আর ও করছে আর আমি এখানে বসে আছি চুপ করে। বসে নেই, আমিও কথা বলছি, মানে তোমাদের সাথে বক বক করছি। আমি কী বকছি কে জানে, আমার মনে পড়ছে না যে আমি কী বকছিলাম তোমাদের সাথে। যাই হোক, ট্রেনটা ছেড়ে দিয়েছে, সেই এক্সাইটেডেই আমি একটু বেশি বকে ফেলছিলাম। হ্যাঁ, বকেই যাচ্ছি। ও ওখানে ব্যাগ রেখে দিয়েছি, আনন্দ ওখানে হচ্ছে। যাবো চলো। আচ্ছা, এখানে আমি বাড়ি থেকে খাবার বানিয়ে এনেছিলাম, যেহেতু রাত হয়ে গেছে অনেকটাই, তখন খেয়ে নিই চলো। এনেছিলাম চিকেন কষা আর পরোটা বানিয়ে এনেছিলাম বাড়ি থেকে। তো চলো খেয়ে নিই, রাতটা অনেকটাই হয়েছে, আবার কাল দেখা হবে। এখনো সবাই ঘুমাচ্ছে, মানে বগিটা পুরোটাই ঘুমাচ্ছে, আমরাই খালি না ঘুমিয়ে জেগে জেগে রাত্রিবেলায় সব মনে হচ্ছে যেন কোনো একটা কি বলে ওটাকে, একটু জোরে বলো। মরা ঘর কোনো হয় না, মর্গে মর্গে রয়েছি, সবাই সাদা চাদর মুড়ি দিয়ে শুনে ঘুমাচ্ছে। এখনো আছে কিছু কিছু, মানে বেশিরভাগই এখনো ঘুমাচ্ছে, আমরা কোনো উঠে সাউন্ড নেই, কিছু নেই। আর এদিকে সকাল হয়েছে, এখন বাজে কটা, 6:03, ঠিক আছে। তো বাইরের ভিউটা দেখো। এখন আছি আমরা কোথায়, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ আছি। তো কিছু 9টা 9:30টার দিকে বিশাখাপট্টনম সকালে না, রাতে রাতে। রাত 9টায় ঢুকবে বিশাখাপট্টনম। তাহলে এখন কোথায় আছি? এখন অনেকে বাকি আছে, এখন অনেক বাকি আছে। আমরা আমরা তামিলনাড়ুর কাছাকাছি, এখন তামিলনাড়ু রয়েছে মনে হচ্ছে। তামিলনাড়ু শেষ হয়নি, তামিলনাড়ু স্টেশনে অন্ধ্রপ্রদেশ এখনো ঢুকিনি, তামিলনাড়ু আছে। এখন তামিলনাড়ু চতুর্দিকে চাষ আর চাষ। স্টেশন ছেড়ে চলে যাচ্ছে এখন। স্টেশনের নামটা বলতে পারবো না বন্ধুরা, কারণ দাঁত ভেঙে যাচ্ছে আমার। এখন বাজে 7টা, সকাল 7টা বাজে। তো চলো এই স্টেশনটাকেও বাইরে শুনলে আমাদের খাবারও চলে এসেছে। কি খাবার खाना बनेगा खाना দেখো, এটা কি দিয়েছে তো? ডাল, একটা ভাত, সবজি, ডাল, সবজি, চামচ, এখানে একটা টমেটো, আচ্ছা, আর এটা এক্সট্রা ভাত দিয়েছে, যেটা দেখে বাবু একটু বলছিল যে না আমাকে একটুখানি ভাত দিয়েছে, ওকে একটু বেশি কম ভাত দিচ্ছিল। তো দেখো এইটা কি দিয়েছে, মাছ অর্ডার করেছিল না? তো এখানে মাছের ঝোল, 2 পিস মাছ আর ঝোল দিয়েছে, এর মধ্যে এই দিয়েছে। মাছ না, গঙ্গার জল, ঝোল না, গঙ্গার জল। অ্যাকচুয়ালি গঙ্গার জলই লাগছে। টেস্ট বলবে খাবার কমপ্লিট। আর রিভিউ বলতে গেলে খাবারে যতটা খারাপ শুনেছিলাম ততটা নয়, ভালোই। খালি মাছটা মানে আজকে নয় এরকম, বাকি ওকে, সব ওকে ছিল খাবার। খেয়ে দিয়ে ঘুমিয়ে আমার মুখ ফুলে গেছে, বাবু ওখানে উপরে ঘুমাতে গেছে, আর আমি এখানে পাহাড় দিচ্ছি সব কিছু। চলো আর কি কি করতে পারি সেগুলো দেখায়, আমি শুধু ঘুমে ঘুমে চোখ মুখ ফুলিয়ে নিচ্ছি। সেইটাই সেই নদী যেটা পার করতে অনেকক্ষণ সময় লাগে, গোদাবরী নদী বলছে, বাট আমি নামটা জানি না, জেনে পরে বলবো যদি ভুল হয়। এটা অনেকটা বড়, অনেকটা টাইম লাগে এটা পার হতে, কিন্তু ব্যাড লাগ, এটা অন্ধকারের সময়তেই পার হচ্ছে। ওর ওই পারে লাইটটা দেখা যাচ্ছে জাস্ট, আর কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে। এখন লুডো খেলছি, কারণ আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না লুডোটা। যাই হোক, এখন আমরা লুডো খেলছি খেতে 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 খেতে।
কিছু বলো, তুমি সারাদিন কিছু বলো নি, এদিকে দেখো। ওই কি মিথ্যে কথা বলে, খালি ঘুমিয়ে ঘুম পায়। আমি একটু কাল থেকে ঘুমাইনি, ঘুমাচ্ছিল যখন সুযোগ পাচ্ছি ঘুমিয়ে পড়ি। এসেছি অনেকক্ষণ আগে, বাট আমরা খাবো এখন। এর মধ্যে আই থিঙ্ক রুটি, হ্যাঁ এর মধ্যে রুটি। এর মধ্যে কী আছে আমি বলতে পারবো না, তাহলে খুলে দেখতে হবে আমাকে। সেম 2 প্লেট, আর এর মধ্যে দুটো বাবুরা আমার দুজনের আছে। এর মধ্যে আই ডোন্ট নো, দেখা যাক কী কী দিয়েছে। এর মধ্যে রাইস আছে, হ্যাঁ একটু রাইস পড়েছে। দেন বাবুর এগুলো, আমার এগুলো। চলো দেখাই যাক। সো আজকে হ্যাঁ না বলো, দেখো এটা কেমন এলো। দুপুরেরটা তো বা মোটামুটি ভালোই এসছে। সেমই বলো, দুপুরের মতোই। ওকে, এটা সাইডে রাখো। नेक्स्ट इसमें क्या है? ओ पनीर है ना, मेरे को नहीं खाना पनीर ही। ओके, और ये আছে রুটি। ঢুকে গেছে। তো আমরা বিচে খাবার টাইম চলে এসেছি, আর আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম। বাবুই ভিডিওটা জাস্ট তুলে রেখেছিল যে হ্যাঁ আমরা এসে গেছি। আমি জানতামও না, আমি ঘুমিয়ে তখন পাগল হয়ে গেছি। ও ভিডিওটা করে রেখেছিল। তো নেক্সট ডে গুড মর্নিং সবাইকে। ট্রেনের মধ্যে আবার একটা নতুন সকাল শুরু হলো। চলো এখন ব্রাশ করে নিই, তারপরে ব্রেকফাস্ট করব। চলো আরও একটা নদী পার হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আর নদীটা দেখো, জলটা অলমোস্ট অনেকটাই শুকনো হয়েছে, মানে অনেকটাই চড়া পড়ে গেছে ওইখানটা, দেখাই যাচ্ছে। দেখো কত সুন্দর এই জলটা, সুন্দর লাগছে না দেখতে? আমরা এইসব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বাড়ির দিকে যাচ্ছি। মনটাও আরও সুন্দর, যখন মনটা সত্যি সুন্দর থাকে তখন সব কিছুই মনে হয় যেন আরও বেশি সুন্দর লাগছে। সেরকম এইটাও একটা, যে বাড়ি ফেরার যে কী একটা মজা, বাড়ির বাইরে না গেলে সত্যি এটা ফিল করা যায় না। তো বাবু ওখানে ফোন ঘাঁটতে ব্যস্ত। আর কালকে আমি বলতে ভুলে গিয়েছিলাম, যাই হোক, তো ট্রেন থেকে আমাদেরকে বালিশ দিয়েছে, দুটো হোয়াইট কালারের চাদর দিয়েছে, আর একটা করে ব্ল্যাক কালারের কম্বল দিয়েছিল। আর রাতে সত্যি খুবই ঠান্ডা ছিল, মানে বাইরে গরম কিন্তু ভেতরে প্রচণ্ড ঠান্ডাই ছিল। আবার একটা পাহাড়, মানে ভালো লাগে না, কি সুন্দর দেখতে। আমরা খড়গপুর স্টেশনে চলে এসেছি, অলমোস্ট আমরা কাছাকাছি এসে গেছি। এখান থেকে ট্রেনটা কত সুন্দর লাগছে, দেখো টার্নিং নিচে। দেখতে থাকো। আর কয়েকটা মাত্র স্টেশন আছে, মানে হাতে গোনা। এখন আসবে সাঁতরাগাছি, সাঁতরাগাছির পরে শালিমার। এখন সাজা চালু আছে, সাজা হচ্ছে। এটা কি গেল? বিরসিবপুর যাচ্ছে, বিরসিবপুর যাচ্ছে এটা। এখন ট্রেন আর দাঁড়াবে না, প্রচুর প্রচুর লেট করেছে, 3 ঘন্টার কাছাকাছি প্রায় লেট করেছে। সো ফাইনালি আমরা শালিমারে এসে গেছি। আর কেমন লাগলো জার্নিটা বললো? আমাদের তো খুবই ভালো হয়েছে, খুব একটা খারাপ নয়, মাঝে সাঝে একটু বোরিং হয়ে গেছি কারণ এতক্ষণ বসে থেকে। যাই হোক, এবার চলো বাইরে পৌঁছে গেছি শালিমাতে, বেরিয়ে ঠিক আছে? তো আমাদের গাড়ি আসবে এখন। বাড়ি যাওয়া যায়। যেহেতু ওখানে অনেকটা দাম বেশি। দাম বেশি মানে অনেকটাই বেশি, বার্গেনিং করলেও কোনো রকম কোনো কমছে না। বলে না, দাঁত যখন থাকে তখন দাঁতের মর্ম বোঝা যায় না, তো সেরকম ব্যাপারটা আমাদের সাথেও ঘটেছে। কারণ আমরা এতদিন কলকাতার বাইরে থাকিনি, যখন থেকেছি তখন মনে হচ্ছে ইস রে, এখানে অনেক কিছুই আছে কি যেটা আমরা খুবই মিস করেছি। সেরকম মানে
কেরালাটা ভালোই, খারাপ না, বাট এটা যেন একটা অন্যরকমই একটা ব্যাপার আছে এর মধ্যে। সেই সব চেনা রাস্তা। আমরা সেকেন্ড ব্রিজ থেকে যাচ্ছি, আমরা হাওড়া ব্রিজ দেখার ট্রাই করছিলাম, কিন্তু বাবু বলছিল হবে না, কারণ দেখা যাচ্ছে না এখন, মানে মেঘের জন্য দেখা যাচ্ছে না অতটা। যাই হোক, নাই দেখা যাক, আমি এটাতেই শান্তি যে আমি এতদিন পরে এসেছি। আমি জানি হয়তো ওভার হচ্ছে, বাট আমার জন্য আমরা বাড়ির কাছাকাছি এসে গেছি। যাই হোক, আমাদের জার্নিটা কেমন লাগলো, ট্রেনের জার্নিটা